আমি নন্দিতা আবার তোমাদের কাছে চলে এসেছি। এই যে 699 টাকা দাম, নিয়েছে হচ্ছে 419 টাকা। এই দেখো আলমারি থেকে শাড়ি বার করলাম সন্ধ্যাবেলা পরে যাব বলে, কারণ আমার তো খুব অ্যালার্জির সমস্যা আছে। এই শাড়িটা অনেক দিন ধরেই আলমারিতে ছিল, কারণ এখন অনেক দিনই কোথাও বেরোনো হয় না। এবার যদি এটা পরেই বেরোই না, আমার হাঁচি হাঁচি হতেই থাকবে, সেই জায়গায় গিয়ে আর শান্তি পাবো না। সেই জন্য শাড়িটা বের করে ফেললাম। এটা ঢাকাই জামদানি, আর ব্লাউজ সায়া ওগুলো বার করতে হবে। হলুদ সায়া লাগবে। কই রে বাবা হলুদ সায়া, সবই মনে হচ্ছে বার করতে হবে। পেয়েছি। এই যে সায়া, হলুদ শাড়ি তাই হলুদ সায়া, সবই খুলে খুলে রেখে দেবো। ব্লাউজ এইটা, এগুলো সব পরে ভাঁজ করতে হবে। গুটিয়ে গেল। এভাবে ছড়ানোই থাকবে সন্ধ্যেবেলা পর্যন্ত, তাও অ্যালার্জি না হয় তো সেটা ভালো। শাড়িটা এইভাবে এখন ছড়ানো থাক, আর আমি একটা প্যান্ট ইস্ত্রি করবো ওর জন্য, কারণ একটা প্যান্টও ইস্ত্রি করা নেই, আর ও তো পরবে, তো একটা প্যান্ট ইস্ত্রি করতে হবে এখন। এই দেখো এইভাবে এখানে রেখে দিলাম আমার শাড়ি টাড়ির কাছে। এই যে প্যান্টটা ইস্ত্রি করে এখানে রেখে দিলাম, তাহলে কি হবে বলো তো, ভাঁজ পড়বে না। আর ওই যে ইস্ত্রি করার সময় জল দিতে হয় না, ওই জল দিতে হয় বলে তোমার হচ্ছে ভিজে ভিজে থাকে হালকা হালকা প্যান্টটা। এবার এভাবে রেখে দিলে শুকিয়েও যায়, আর শার্টও থাকে প্যান্টটা।
মুখে। দেখো এটা সম্বন্ধে আর বলার কিছু নেই। এটার দাম কত দেখি, খুঁজে পাচ্ছি না। দামটা আমি কোথায় লেখা আছে খুঁজে পাচ্ছি না। এই যে এটা হচ্ছে 350 টাকা নিয়েছে। দামটা তো লেখা কোথাও না কোথাও আছে। পরে খুঁজে দেখবো, দাম লেখা থাকে এগুলোতে। এই দেখো আমাদের বাড়ি, বললাম না যে রাত্রিবেলায় দেখাবো কেমন লাইটিং লাগিয়েছে। হ্যাঁ রাত্রিবেলায় দেখাবো, পরে টাটা। এই যে ডিজে লাইটিং, এমনি লাইটিং। আগেকারের গুলো তো খারাপ হয়ে গিয়েছে। এই দেখো সারা বাড়িতেই লাগিয়েছে, ছাদে না শোনা। চ যাবো তো, রাস্তা থেকে তাও ভালো লাগছে বল। হ্যাঁ, আর বাড়ির থেকে বুঝে যাচ্ছে না। হ্যাঁ কোথায়? ও গান দিইনি তো। এই গানটা ওখানকার নাকি? হাতে ঠেকা লাগা না আমার একটা দে। আমি রেডি, শাড়ি পরিনি। বর বললো শাড়ি পরতে হবে না, একটু পরে বাড়ি চলে আসবো, আর এখন খাটনি করে শাড়ি পরতে হবে না। তো চলো যাওয়া যাক, এই কুর্তিটাই পরলাম, চলো যাই। এটা দিয়ে দাও তো ওখানে। এই যে গেটের সামনের দিকেই প্যান্ডেলটা করেছে, দাদারা মনে হয় নিজেরাই করেছে। আর এইখানে সবাই বসে আছে, পুজো শুরু হয়ে গেছে তো সবাই পুজো দেখছে। এখানে খিচুড়ি খাওয়া চলছে, পুজো শেষ হতে হতে তো অনেক রাত হয়ে যাবে, সেই জন্য খিচুড়িটা দেওয়া স্টার্ট করে দিয়েছে। আমরা একটু পরে খেয়ে বাড়ি চলে যাব, কারণ আমাদেরও নাহলে রাত হয়ে যাবে বাড়ি যেতে। আর এইখানে এই যে খিচুড়ি রান্না করছে আমার বড় বৌদির মা, এটা হেভি খিচুড়ি রান্না করে, খুব টেস্টি হয়। আর ওইখানে আমার অন্য বৌদি বসে আছে, আমার মেজো মা, সবাই এখানে নিজেদেরই লোক,
শুধু আশেপাশের আর কি পাড়া প্রতিবেশী কয়েকজন আছে, তাছাড়া আমরা নিজেরাই সব আত্মীয় স্বজন, আমার কাকুরাও এসেছে এখানে। হ্যালো, তো এখন তো পরের দিন দুপুরবেলা, গতকাল রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, তারপর তো তোমাদের সাথে কথা হয়নি। তার কারণ ভিডিওগুলো না খুব কালো কালো আসছিল, সেই জন্য আর রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলিনি। আর এখন পরের দিন দুপুরবেলা, তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। আমার শাখাটা না এখনও আসেনি, তোমার 2 দিন ধরে দেখাচ্ছে যে আউট ফর ডেলিভারি, কিন্তু এখনও ডেলিভারি করতে আসেনি। আদেও আসবে কিনা আমি সেটা বুঝতে পারছি না। এবার সত্যিই আমার খুব টেনশান হচ্ছে, তো দেখি কখন দেয়, দিলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি হাতে কবে পাবো সেটাই আমি বুঝতে পারছি না। এইভাবে এরকম আগে কখনো হয়নি, যেদিন আউট ফর ডেলিভারি দেখিয়েছে সেই দিনকেই দিয়ে দিয়েছে। এই প্রথম মানে 2 দিন ধরে ওরকম অবস্থায় আছে, কিন্তু হাতে আমি মালটা এখনও পাইনি। আর আজকে জানো তো সকাল থেকে একটু মনটা খারাপ, কারণ আজকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেলেন, তো খবরটা দেখে খুব খারাপ লাগছিল। তবে কি একটা জিনিস, যে আমরা কিন্তু মনে মনে প্রস্তুত হয়েছিলাম যে যখন তখন উনি চলে যেতে পারেন, কারণ সেরকমই খবর টিভিতে দেখা যাচ্ছিল। তো যাই হোক, যা হয়েছে মেনে নিতে হবে, কারণ আর তো কিছু করার নেই, এটাই আর কি নিয়ম। তো একটু কষ্ট হবে, আবার ঠিক হয়ে যাবে। আর ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা আমার ফার্স্ট ভিডিওটা মানে পার্ট 1-এর ভিডিওটা আমার আগের ভিডিওতে দেখতে পাবে, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, তো তোমরাই আর কি পুরো ভিডিওটা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে, সেই জন্য আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি ভিডিওটা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তাহলে আমার খুব খুব সুবিধা হবে ইউটিউবে এগিয়ে যেতে। আর তোমাদেরকে একটা কথা বলি, অনেকে তোমরা আছো যারা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো তাদেরকে বলছি তোমরা যারা ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো আর কথা বাড়াবো না, তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আবার আমার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।